আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি সালমা বালিকা উচ্চ বিদ্যালয় গুপ্তপাড়া রংপুরে। এখানে যেয়ে দেখি যে ভিতরে ঢুকেই প্রবেশ করতে দেখি আজকে প্রীতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আজকে ৮ তারিখ হতে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত এই ম্যাচটি শুরু থাকবে। শেষ পর্যন্ত থাকবে। অবশ্যই আজকে দ্বিতীয় ম্যাচ চলাটা শুরু হয়ে গেছে। আমি তা পরিদর্শন করতেছি এবং আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে খেলা হচ্ছে, ২ দলের মুখোমুখি হচ্ছে। আর ১ মিনিট ২ মিনিট হয়ে গিয়েছে খেলা শুরু হওয়ার পরেই আমি ঢুকে গিয়েছিলাম। তখন দেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ব্লগটি তৈরি করেছি। অবশ্যই আশা করি সবার ভালো লাগবে। এই ব্লগটির মধ্যে আগের যে পূর্বের যে ম্যাচ হয়েছে তার ম্যাচটি ২-১ গোলে জিতেছে আমার প্রিয় ভাই মুকুল ভাই। তার টিম জিতেছে। দলীয় হিসাবে তিনি ভালো খেলেছেন। তার গোল পায়ে চলে এসেছে। তার পা দিয়ে গোল চলে এসেছে ২ টি গোল। ১ টি গোল তার নামে লেখা হয়ে গিয়েছে অবশ্যই। আর ইতিমধ্যে ম্যাচটি চলাকালীন কোনো গোল এখনো হয়নি। ২ দলেই ০-০। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বায়ার্ন মিউনিখের জার্সি রয়েছে আর চেলসি জার্সি সম্ভবত রয়েছে। যারা ২ টিমে পক্ষে টিয়া পাখি কালারের টিমটি এখনো সবচেয়ে দ্বিতীয়বার মানে আগের বছরের তারা চ্যাম্পিয়ন ছিল। চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার খেলছে। সকল প্লেয়ারই চ্যাম্পিয়ন টিমের ওই দলটি খেলছে আপাতত। খুব ভালো পজিশনে খেলা চলছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা পাসিং করতেছে। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমাদের অঞ্চলের ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার, ফুটবল প্লেয়ার রেফারি হিসেবে আজ রয়েছে। খুব ভালো পরিচালনা করে তিনি। তার অনেক অভিজ্ঞতা দিয়ে তার পরিচালনা করছে তার ফুটবল ম্যাচটিকে। রেফারি হিসেবে তিনি আজ দায়িত্বে রয়েছেন। খুব সুন্দর রেফারি এবং তার চূড়ান্ত সিদ্ধান্ত তার মতামতেই হচ্ছে গুরুত্বপূর্ণ। খুব সুন্দর শট এরই মধ্যে নিয়েছিল। কিন্তু শটটি নিজের টার্গেটে রাখতে পারেনি। তাই বাইরে চলে গেল অসাধারণ শটটি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এই মুহূর্তে বাঁচে গেল। অল্পের জন্য গোল হয়নি। গোল হওয়ার সম্ভাবনা ছিল, টানটান উত্তেজনা ছিল। ইতিমধ্যে বল কাড়াকাড়ি চলছে। বলটি কেড়ে নিয়ে নিল। সুন্দরভাবে পাস করে দিল। কিন্তু না, পাসটি ভুল পাসে চলে গিয়েছে। বলটি বিপক্ষে দলের কাছে চলে গিয়েছে পাসটি এবং সে বিপক্ষে দলে এখন সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। ওহ নো! অনেক সুন্দর শট ছিল। বারের ওপর দিয়ে চলে গেছে। ২-৩ হাত উপর দিয়ে চলে গেছে। ইতিমধ্যে আবারও যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এবার কাটানোর চেষ্টা করছে এবং হয় নাই। কোনো গোল হয়নি। বিপদ ঘটেনি। আবারও চেষ্টা করছে। ইতিমধ্যে আবারও পাস দেওয়ার চেষ্টা করছে। আবারও বিপদ এখনো ঘটেনি। এখনো ঘটার চেষ্টা ভাবনা। বিপক্ষ দলের আবারও পায়ে বল চলে গিয়েছে এবং আবারও ডিফেন্সের মাধ্যমে তারা বিপদ অতিক্রম করে ফেলল এবং সামনের দিকের জন্য কিছুক্ষণের জন্য বিপদ কেটে গেল তাদের টিমের। দেখতেই পাচ্ছেন এখন আবার কর্নার কিক বা এটা হচ্ছে বলতেই পারেন এটা হচ্ছে থ্রো হয়ে গেছে। আবারও থ্রো করবে। এটা হ্যান্ড থ্রো। খুব সুন্দরভাবে গোলকি শাকিল আমাদের প্রিয় ভাই তার রক্ষা করল। গোলটা হতে হলো না সাকিবের কারণেই। সাকিব একটি দুর্দান্ত গোলকিপিং করে দিল এবং বলটাকে বাধা দিয়ে আটকিয়ে দিল। জালে গোলটি জড়াতে পারল না।
সুন্দর, সুন্দর কাটানি করতেছে। দেখছেন ইসরায়েল এখন পাসিং করতেছে খুব সুন্দরভাবে এবং আবার না হয়নি। বিপদ ঘটলো না, গোলটি হলো না। এবার দেখতেই পাচ্ছেন ফ্রি কিক পেয়েছে বিপক্ষ দলের এবং সুন্দর দল। গোলটা যেতে পারল না। ফ্রি কিক আবারও দেখতে পাচ্ছেন, আবারও এলোপাথারি শট লক্ষ্যভেদ না করে, লক্ষ্য না রেখেই এলোপাথারি শট মারলে কখনো গোল হবে না, কখনো সময় নষ্ট ছাড়া কোনো কিছুই হবে না। লক্ষ্যভেদ যদি লক্ষ্য আন্দাজে মারা হয় বলটি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাস দিয়েছে, ইতিমধ্যে পাস নিয়েছে, পাস দিয়েছে আবারও, কিন্তু না, বলটি তার কাছে রাখতে পারল না। তারা ডিফেন্স করে প্রতিপক্ষকে সামনে রাখতে পারলো। এই দেখতেই পাচ্ছেন এখন আবারও সুন্দরভাবে নিতে পারলো না আর। এখন আবারও নিয়েছে, এইভাবে আগানোর চেষ্টা করছে। দুজনের মাঝে উনি একাই কাজ করতেছে, কিন্তু বলটা সামলাতে পারলো না। আবারও দুজন চলে এসেছে, বল নিয়েছে, সুন্দর শট দেওয়ার চেষ্টা করছে, এবার কিন্তু না, হয়নি, কোনো গোল হয়নি। ইতিমধ্যে একটি শট নিয়েছিল গোলকি আমাদের প্রিয় শাকিল, তা বাধা দিয়েছে। ইতিমধ্যে গোল হয়ে গেছে, আর সাদারা গোল দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন উদযাপন করছে, গোল দিয়ে দিয়েছে সাদা দলের প্লেয়াররা অনেক উৎসাহিত হয়েছে যে গোলটি পেয়ে। আর চিন্তা ভাবনা এখন তাদের দ্বিতীয় গোলটি করার চিন্তা ভাবনা। আর যেটা টিয়া কালারের দেখতে পাচ্ছেন জার্সি পরিধানকৃত ওর প্লেয়ারগুলো চাচ্ছে তারা গোলটি পরিশোধ করে দেবে, কিন্তু এখনই মাধ্যমে একটি সুন্দর শট ছিল, কিন্তু শটটি আমাদের প্রিয় শাকিল ভাই সুন্দরভাবে তা রক্ষা করেছে, গোলটি হতে দেয়নি। ইতিমধ্যেই ছিল, ফ্রি কিক হবে, ফ্রি কিক মারলো, খুব সুন্দরভাবে মেরেছে, কিন্তু লক্ষ্য হয়নি, তা প্লেয়ার কাছে যায়নি, বিপক্ষ টিমের প্লেয়ারের কাছে চলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখন শট নিয়েছে, একটা সুন্দর শট ছিল, কিন্তু প্রিয় শাকিল আমাদের গোলকি খুব অত্যন্ত দারুণ সব টিভি দেখতে পাচ্ছি যে গোল থেকে রক্ষা করতেছে। গোলকি হিসাবে সে পুরা নির্ভর, একদম যেটা ইউনিট যা বলা হয় যায়, গোলকি যা ম্যাচ ইউনিট হিসাবে কাজ করছে। ম্যাচকে উইন করার জন্য গোলকির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তা তার চোখে দেখা যাচ্ছে এবং তার রক্ষণাত্মক ভঙ্গি প্রকাশ করছে তা। ইতিমধ্যেই খেলা চলছে এবং খেলার মাঝে অনেক অসংখ্য মানুষ দর্শককে দেখতে পাচ্ছেন, তার বন্ধু এবং তার দলের সাপোর্ট, বিপক্ষ দলের সাপোর্টার সবাই আছে। ইতিমধ্যে হ্যান্ড হয়ে গেল, এখানে গোল হওয়ার সম্ভাবনা অতিরিক্ত মানে বৃদ্ধি পেয়ে গেল, কারণ এই কাছাকাছি প্লান্টি কিকে সহজে গোল হয়ে যেতে পারে। ইতিমধ্যে শট নিতে এসেছে বিপক্ষ দলের টিয়া কালারের আমাদের গোল হয়ে গিয়েছে, অত্যন্ত সুন্দর একটা গোল দিয়ে ফেলেছে। এখন তাদের গোল এখন 1-1 হিসাবে, এবং কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শেষ হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।